নীলিমা কিচ্ছু হবে না নীলিমা, তোমার কিচ্ছু হবে না। Let me tell you something very straight and clear. এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার, আমার তো অনেকগুলো লিভ জমা আছে, মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। ডেফিনেটলি স্যার, কিন্তু ব্যক্তিগত জীবনেও দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে যেগুলো আমি এড়িয়ে যেতে পারি না। পরিবারের কারো মৃত্যু হলেও আমরা 3 থেকে 4 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্ট্যান্ট পারসন, যে মানুষটা এখনও জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই। আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয়, আমি রাজি আছি। বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। আমি জবটা নিজ থেকেই ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন। এখান থেকে নিয়ে চলো না প্লিজ, হসপিটালে মধ্যে আমি দম বন্ধ হয়ে আসে। নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাব তোমাকে একাতে। আপু আসেনি, আমার একটু বাড়ি যেতে হবে। কোথায় যাবে আমাদের রেখে? সেটা তো বলা যাবে না, সারপ্রাইজ। লাগবে না আমার কোনো সারপ্রাইজ, শুধু তুমি পাশে থাকলেই হবে। এখন থেকে শুধু তুমি আর তুমি। আমি যদি না থাকি তাহলে তুমি একাকী আমায় ভালোবেসে যেতে পারবে। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকেও প্রয়োজন নেই। আবির, আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সময় ফুরিয়ে গেছে? আমার মনে হচ্ছে আমি একটা ফুলের বাগানে শুয়ে আছি। দেখো আপু, এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম, রুমটা সাজালাম, আর সে এখন আমাকে এগুলো বলছে। আমি বড় সব পাগলামি। যাতে তুমি আমার পাগলামি দেখে দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন সুস্থ হব না। চাকরিটা ছাড়লে কেন? আমার ভালোবাসার জন্য। তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি ওখানে দিব্যি চাকরি করব, অফিস করব। তোমাকে এখানে অবস্থায় রেখে আমি ওখানে চাকরি করতে পারতাম। তুমি আমাকে এত কেন ভালোবাসো আবির? ভালো না বেসে থাকতে পারি না যে। নীলিমা, ডক্টর ডক্টর নীলিমা, ডক্টর ঠিক হয়ে যাবে। একটু খারাপ লাগছে মনে হয় হঠাৎ করে। পেশেন্টকে কোনোভাবেই এখন উত্তেজিত করতে দেওয়া যাবে না। এভরি আওয়ার কিন্তু ওনার কন্ডিশন ফল করছে। ওনার বডিতে যে হোয়াইট ব্লাড সেল আছে সেগুলির পরিমাণ এত বেড়ে গেছে যে নর্মাল ব্লাড সেলকে প্যাক করে ফেলছে। মাথায় ছড়িয়ে যাওয়ার কারণে মাথায় ব্যথা যখন শুরু হবে তখন উল্টা মাথা বিহেভ করে ফেলতে পারে। তো কোনো রকম রিয়াক্ট করবেন না, ওনার কিন্তু আরও অবনতি হবে অবস্থা। কি মনে করো তুমি? সবকিছু ছেলে খেলা? আবেগে বিবেক হারিও না। ডোন্ট বি এ স্টুপিড। আমি বিবেক হারাচ্ছি না বাবা, উল্টো আমি বিবেকের কথাই বলছি। আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক। বাস্তবতায় ফিরো। ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে ওঠে। আর আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। তুই তোর বাবাকে ডিসিশন জানাতে এসেছিস? ভালোবাসাটাকে আমি অন্যায়ের চোখে দেখছি না। তো তাই বলে যে মেয়েটা 2 দিন পরে পৃথিবীতেই থাকবে না সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়। ফ্যামিলির দায়িত্ববোধের কথা নাই বাদই দিনা। আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। কখনো কোনো পুরুষ মানুষ একা জীবন কাটাতে পারে না। তুমি তো তোমার লাইফের ম্যাক্সিমাম টাইম একা বনে জঙ্গলে কাটিয়ে দিয়েছো। কই তোমার তো কোনো প্রবলেম হয়নি? তাহলে আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আই এম ইউর চাইল্ড। আমাদের জন্য দোয়া করো মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। তোমার বাবা প্রথম আমাকে এই শাড়িটা গিফট করেছিল, এই শাড়িটা আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ মা। আমি এই শাড়িটা পরেই বাসায় যাব। আমি বাসায় যেয়ে আমি নিজের হাতে রান্না করে তোমাদের খাও। আমাকে 2 দিন পর রিলিজ দিয়ে দেবেন তো ডক্টর? পেশেন্ট মানসিকভাবে এখন অনেকটা স্ট্রং পজিশনে আছে ঠিকই, বাট ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ। নীলিমা, নীলিমা,
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।